ওয়েলকাম স্টুডেন্টস। সামনেই তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা। হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য এইচটিএমএল থেকে সম্ভাব্য কিছু ট্যাগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে ট্যাগটা প্রথমেই পাবো সেটা হলো টাইটেল ট্যাগ। টাইটেল যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে টাইটেল যোগ করো, তাহলে আমরা প্রথমে এইচটিএমএল ট্যাগটা শুরু করব, তারপরে হেড ট্যাগটা শুরু করব, তারপরে টাইটেল ট্যাগটা শুরু করব, তারপরে যে টাইটেলটা প্রশ্নে উল্লেখ করা আছে সেই টাইটেলটা লিখে টাইটেল ট্যাগটা বন্ধ করব, হেড ট্যাগটা বন্ধ করে দেবো। নেক্সট চলে আসছি, যদি বডিতে কোনো কালার দিতে বলে, বডিতে কোনো কালার দিতে বলুক বা না বলুক, বা বডিতে কোনো ছবি দিতে বলুক বা না বলুক, বডি ট্যাগটা তোমায় কিন্তু চালু করতেই হবে। যদি বডিতে কোনো কালার দিতে না বলে তাহলে জাস্ট বডি ট্যাগটা শুরু করব, করার পর প্রশ্নে যা যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করব। কিন্তু বডিতে যদি কালার দিতে বলে তাহলে আমরা অবশ্যই এখানে বডির পর লিখব বডি বিজি কালার। বিজি কালারটা যেন একসাথে হয়। বডি বিজি কালার ইকুয়াল টু যে কালারটা ওখানে উল্লেখ করা থাকবে সেই কালারটা আমরা ওখানে লিখে দেবো। ধরো সাপোজ রেড কালার প্রশ্ন বলা আছে, আমরা রেড কথাটা লিখে দেবো, তাহলেই আমাদের বডি বিজি কালারটা এখানে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট হয়তো বলেছে যে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট অনুযায়ী তিনটে সাবজেক্টের নাম লিখতে বলেছে, তাহলে আমরা কি লিখবো এখানে ওয়েল। ওয়েলটা আমরা লিখবো অর্ডার লিস্ট। এবার যে তিনটে সাবজেক্টের নাম লিখতে বলেছে, তো তিনটে সাবজেক্টের নাম আমরা এলআই দিয়ে লিখবো। এলআই দিয়ে আমরা লিখলাম বেঙ্গলি, দিয়ে আমরা তো এলআই ট্যাগটা বন্ধ করব, তারপরে লিখলাম এলআই ইংলিশ, তারপরে এলআই ম্যাথ। তাহলে যতগুলো আইটেমকে আমাকে লিস্ট আকারে দেখাতে হবে, সেই আইটেমগুলোর প্রত্যেকটার আগে এলআইটা শুরু করব, এলআই বন্ধ করব, এলআই শুরু এলআই বন্ধ, এলআই শুরু এলআই বন্ধ, এরপর আমরা ওয়েল ট্যাগটাকে বন্ধ করে দেব। তাহলে কিন্তু আমাদের ওয়েল ট্যাগের কাজটা কমপ্লিট হলো। এইটা করলে কি হবে, আমাদের বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথ এর আগে 1, 2, 3 এই তিনটে সিরিয়াল নাম্বার পরপর চলে আসবে। কিন্তু যদি আমরা বলি যে এইটার আগে আমরা রোমান হরফের 1, 2, 3 করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে ওয়েল টাইপ। ওয়েল টাইপ ইকুয়াল টু ডবল ইনভার্টার কমার মধ্যে রোমান হরফের 1। ওয়েল টাইপ ইকুয়াল রোমান হরফের 1 দ্বারা উদ্দেশ্য হচ্ছে বেঙ্গলির আগে রোমান হরফের 1 হবে, ইংলিশের আগে রোমান হরফের 2 আর ম্যাথের আগে রোমান হরফের 3। এই তিনটা অপশান ওখানে উল্লেখিত হবে। কিন্তু যদি আমরা দেখি যে 1, 2, 3 নর্মালি দেওয়া আছে, তাহলে আমরা ওয়েল টাইপটা দেবো না, আমরা সরাসরি লিখবো ওয়েল। এটা দিকে কমপ্লিট করব। নেক্সট যদি বলা হয় আনঅর্ডার লিস্ট লিখো, আনঅর্ডার লিস্ট, তখন আমরা লিখবো ইউএল। ইউএল ইউএল এর ভেতরেও আমরা যে যে আইটেমগুলো রাখবো সেগুলোকে অবশ্যই লিস্টে লিখবো। তাহলে এখানে হয়তো মন্ডে লিখলাম, এলআই করলাম, আবার এলআই দিলাম, টুইসডে করলাম, এলআইটা বন্ধ করলাম, আবার এলআই শুরু করলাম, ওয়েডনেসডে, এলআইটা বন্ধ করে দিলাম। এরপর আমরা ইউএল ট্যাগটাকে বন্ধ করে দেব। তাহলে আমরা ওয়েল এবং ইউএল ট্যাগ এই দুটো ট্যাগের কাজ জানলাম। ইউএল করলে বাই ডিফল্ট কী হবে, বুলেট চিহ্ন আসবে। বুলেটে কি চিহ্নটা আসবে বাই ডিফল্ট, ফিল আপ করা গোল, মানে গোল সার্কেলের মধ্যে ওটা ফিল আপ করা। যদি আমরা এটাকে সার্কেল করতে চাই তাহলে আমরা লিখবো ইউএল টাইপ। ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল। এখানে সব সময় লক্ষ্য করতে হবে যে প্রত্যেকটা জায়গা যেখানে প্রয়োজন, এই যে বিজি কালার ইকুয়াল টু রেড, ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল, এই সমস্ত শব্দগুলো অবশ্যই যেন ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকে। তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই রাখতে হবে। তাহলে এই টেবিলের যতগুলো কোড লিখবো, কোডের মধ্যে যেগুলোকে আমরা চিহ্নিত করছি সেই চিহ্নিত অংশগুলোকে আমরা অবশ্যই ডবল ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করাবো। এরপর যদি বলা হয় যে ওয়েবে যখন কোনো একটা হেডিং দাও, তাহলে হেডিংটা আমরা H1 থেকে H6 এই 6টা হেডিং আমরা দিতে পারি। 6টা হেডিংয়ের মধ্যে H1 মানে সবচেয়ে বড় হেডিং আর H6 মানে সবচেয়ে ছোট হেডিং। এতে হেডিং দিলাম
দিয়ে আমরা H1টাকে বন্ধ করে দেবো। তাহলে কিন্তু H1 ট্যাগের কাজটা হেডিং হিসেবে আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট যদি আমাদের বলা হয় যে একটা হাইপারলিঙ্ক করো, হাইপারলিঙ্ক করো মানে ধরো এখানে উল্লেখ করা হয়েছে যে ইংলিশ এই শব্দটার সঙ্গে হাইপারলিঙ্ক করাতে হবে, তাহলে আমরা এইখানে ইংলিশের আগে একটা অ্যাঙ্কার ট্যাগ উল্লেখ করব। অ্যাঙ্কার ট্যাগের জন্য অ্যাঙ্কার ট্যাগের যে অ্যাট্রিবিউটটা হবে HREF, HREF ইকুয়াল টু যে ফাইলটার সঙ্গে আমরা হাইপারলিঙ্ক করব সেই ফাইলের লোকেশনটা ধরলাম সেই ফাইলটা সি ড্রাইভের মধ্যে আছে, C:/desktop/ দিয়ে abc.html এরকম আমরা ট্যাগটার কোডিংটা এখানে দিয়ে দেবো। তাহলে এবার ইংলিশ যে শব্দটা আমরা লিখলাম, ইংলিশ ঠিক শব্দটার পরে আমরা অ্যাঙ্কার ট্যাগটাকে বন্ধ করে দেবো। অ্যাঙ্কার ট্যাগটা বন্ধ করলে কি হবে, যখনই ইংলিশ, বেঙ্গলি এবং ম্যাথামেটিক্সের সিরিয়াল নাম্বারটা আসবে, সেই সিরিয়াল নাম্বারটা আসার সাথে সাথে ইংলিশের নিচে আন্ডারলাইন থাকবে। ইংলিশে যখনই ক্লিক করব, ইংলিশ লেখাটা ক্লিক করার সাথে সাথেই এই যে হাইপার লিঙ্ক করা ফাইলটা আছে, এই ফাইলের স্ক্রিনটা অটোমেটিক্যালি কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে করবে। এটাকে বলে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের ট্যাগ হলো তার অ্যাট্রিবিউট হলো HREF। এইখানে কিন্তু প্রত্যেকে ভুল করে ফেলো, HREF নয় কিন্তু HERF, অনেকেই করে ফেলো কিন্তু হবে HREF। এইটা ভালো করে লক্ষ্য করি, শব্দটা ইকুয়াল টু এখানটা অবশ্যই ডবল ইনভার্টেড কমাই দেবে, এবং যে শব্দটার পর আমরা অ্যাঙ্কার ট্যাগটা বন্ধ করছি সেখানে অবশ্যই বন্ধ করে দেবে, তাহলে কিন্তু অ্যাঙ্কার ট্যাগের কাজটা আমাদের হয়ে যাবে। এরপর যদি বলে যে তুমি ওই পেজের মধ্যে কোনো লেখাকে চলমান করো, তাহলে আমরা এখানে লিখবো মার্কিউ, MARQUE, মার্কিউ লিখে নামটা উল্লেখ করব, হয়তো লিখলাম বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, দিয়ে আমরা কিন্তু মার্কিউ ট্যাগটা বন্ধ করে দেব। আমি যদি একটা ইমেজ যোগ করতে চাই, ইমেজ যোগ করার নিয়ম হচ্ছে IMGSRC ইকুয়াল টু ইমেজের লোকেশনটাকে অবশ্যই ডবল ইনভার্টেড কমাই দেবো, C:/picture/ দিয়ে sun.jpg। এখানে লক্ষ্য করতে হবে যে একটা ইমেজের যে ফাইলটা আছে সেই ফাইলের সাইজটা বড় হতে পারে, ওই জন্য আমরা অবশ্যই হাইট ইকুয়াল টু যে কোনো একটা হাইট দিয়ে দেবো, হয়তো 80 করে দিলাম, আর উইথটা চওড়াটা কতটা হবে সেটা আমরা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, ইমেজ যেহেতু একটি এমটি ট্যাগ, ইমেজ ট্যাগটা বন্ধ করার কোনো প্রয়োজন হবে না। এরপর আমরা বডিটা বন্ধ করে দেব এবং HTML-টা বন্ধ করে দেব। কিন্তু এত বড় প্রোগ্রাম পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে কি, একটা টাইটেল যোগ করো, বডিতে কালার দাও এবং অর্ডার লিস্টে 3টে নাম লেখো। এরকম পার্ট করে প্রশ্নটা পড়বে, সমস্ত প্রশ্নটা একসাথে আসবে না। আমি এখানে অনেকগুলো ট্যাগের ব্যবহার দেখিয়েছি, আমরা HTML ট্যাগ ব্যবহার দেখিয়েছি, হেড টাইটেল যোগ করার ট্যাগের ব্যবহার দেখিয়েছি, বডিতে কালার দেওয়ার ট্যাগ দেখিয়েছি, অর্ডার লিস্ট কীভাবে করি সেটা আমরা দেখাতে পারি, অর্ডার লিস্টের কোনো একটা আইটেমের সাথে কীভাবে হাইপার লিঙ্ক করবো সেটা দেখিয়েছি, আনঅর্ডার লিস্ট কীভাবে লিখি সেটা আমরা দেখিয়েছি, কীভাবে হেডিং করব সেটা আমরা লিখিয়েছি, মার্কিউর সাহায্যে কী হয় সেটাও দেখিয়েছি, এবং ইমেজ নিয়ে এলে ইমেজটা কীভাবে লিখতে হয় এবং এর হাইট এবং উইথ কীভাবে লিখতে হয় সেটাও আমরা উল্লেখ করে দিয়েছি। এইভাবে তোমরা কিন্তু HTML প্রোগ্রামটা করো এবং প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ট্যাগ খুব ভালো করে দেখো যাতে কোথাও ভুল না হয়ে যায়, এবং ডবল ইনভার্টেড কমাগুলো দিতে একেবারেই ভুলবে না। যখনই দেখবে C:// তখন স্ল্যাশটা এদিকে হয়, আর যদি আমাদের HTTP:// বলে সেই ক্ষেত্রে স্ল্যাশটা হবে নর্মাল যে আমরা অবলিক দিয়ে থাকি সেটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো করে পরীক্ষা দাও যাতে ভালো রেজাল্ট আসে, এবং আমার চ্যানেলটা যদি তোমার ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল
বাটনটা প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়।